আজকে উইদাউট ইনভিটেশনে একজনের জন্মদিন বাড়িতে ঢুকে যাবো, চলো। বার্থডে গিফট তো কিনছি, বাট কার জন্য কিনছি, কারই বা বার্থডে। দেখো, মেয়ে মানুষদের কিন্তু আমরা সবাই কিন্তু আন্ডার এস্টিমেট করি। মেয়েরা গাড়ি চালাতে পারে না। তো এই অটো স্ট্যান্ডের এখান থেকেই কিন্তু ওর পুরো ড্রাইভিং টেস্ট হবে এখন। এটাই তুমি ভুল প্রুফটা করবে নাকি সবাইকে? প্রুফ করে দেবে। দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ, একটা মেয়ে কত ভালো ড্রাইভ করতে পারে। চিয়ার্স। হা 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 হা, তোকেই চেটে দিয়ে দেবে। কমেন্টে ওমেন লিখে সবাই ওমেন লেখো। আমরা সবসময় উপরেই থাকি। লম্বারা না সবসময় মাথা নিচু করে কথা বলিস, ঠিক আছে তো আমাদের কাছে? আর এটা হচ্ছে আমার পার্ট টাইম বিজনেস। দেখো, মেয়ে মানুষদের কিন্তু আমরা সবাই কিন্তু আন্ডার এস্টিমেট করি, কিন্তু আর করা যাবে না। কারণ শ্রেয়সী যা গাড়ি চালানো শিখে গেছে, কতটা ওর হাতটা পেকেছে এখন সেটাই দেখার বিষয়। এখন একটা এমন জায়গায় নিয়ে এসছি, মানে আমাদের পাড়ার এখানে অটো স্ট্যান্ড রয়েছে। তো এই অটো স্ট্যান্ডের এখান থেকেই কিন্তু ওর পুরো ড্রাইভিং টেস্ট হবে এখন। ব্যাস, এবার ঘোরা। অত না হালকা 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 যা। ড্রাইভিং ক্লাসে কিন্তু টাকা তো খরচা হয়, আর ওর এখন যেহেতু হাত কাঁচা, আমি অতটা ভালো ড্রাইভিং পারি না। মানে আজ থেকে 5 বছর আগে ড্রাইভিংটা করতাম, এখন একদম ভুলে গেছি। তো দ্যাটস ওয়াই ওকে এখন নিজেই ড্রাইভটা করে করে শিখতে হবে। ক্লাস যতই নাও না কেন, নিজেকে গাড়ি কিন্তু রাস্তায় বার করতেই হবে। ব্যাস 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 ব্যাস, এবার চাকা সোজা করে দে। দেখো পার্কিং করেছে, দেখেছো? পার্কিং করেছে দেখো। মেয়েরা গাড়ি চালাতে পারে না, এই ভুল ধারণাটা শ্রেয়সী কিন্তু একদম ভুল প্রুফ করার জন্য ও গাড়ি চালানো শিখছে। মেয়েরা যখনই রাস্তা দিয়ে গাড়ি এরকম চালিয়ে যাবে তখন সাইড দিয়ে দিতে বলে, এটা কি ঠিক? একদমই না। না, এটাই তুমি ভুল প্রুফটা করবে নাকি সবাইকে? এটা আমি প্রুফ করে দেবে। দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ, একটা মেয়ে কত ভালো ড্রাইভ করতে পারে। এক মাসের মধ্যে শ্রেয়সী বিশাল ভালো ড্রাইভ করা শিখে গেছে। এবার আমাকেও শেখাবে। মানে যে দাদার কাছে ওকে শিখতে বলেছি, ওখানে কাছে তো 1 মাসের একটা ক্লাস ছিল, এখন হয়তো 20টা ক্লাস হয়েছে, বল 20টা মতো ক্লাস হয়েছে। বাট তার মধ্যে কিন্তু গাড়ি একদম ফুল চালানো শিখে গেছে। আমি কেন শিখছি না, আমি ওকে একটা কথাই বলে দিয়েছি যে আমি শিখলে তোর কাছ থেকে শিখবো, যাতে আমার টাকাটা বেঁচে যায়। মানে স্কিমটা বুঝেছো? যাই হোক, এখন বাড়ি যাবো, একটু খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি ধুতে যাবো। তো এবারে আমরা চলে এসেছি গাড়ি ধুতে। আর শ্রেয়সীকে দেখো, আরে দিদি ভালো করে গাড়িটা ধোন, ভালো করে। কত, 100 টাকা না 200 টাকা? নতুন গ্যারেজ খুলেছে শ্রেয়সী গ্যারেজে। কত টাকা গাড়ি ধোয়াতে? 1000 টাকা। 1000 টাকা। যদি কেউ গাড়ি ধোয়াতে চাও, শ্রেয়সীর নতুন গ্যারেজে চলে আসো। দেখো, শ্রেয়সী নিজের গাড়িটা যেরকম সযত্নে ধোয়, সবার গাড়িটা ধুয়ে দেবে। বাবা রে, লাইফে প্রথমবার মনে হয় কেউ তোকে খাওয়া কম কাজ করতে দেখছে এবারে বেশি। तुमसे ना हो पाएगा। আমাদের মেন মালিক চলে এসেছে এখন গামছা নিয়ে। ছেড়ে দো না, আচ্ছা দে দো। ও সরি, জল দিয়ে লোককে তাড়িয়ে দিচ্ছি জল। তো রোহিত লম্বা বলে একটা অ্যাডভান্টেজ আছে যে ওপরে ওর হাত চলে যাচ্ছে। আমরা সবসময় ওপরে উপরেই থাকি। শোন, তোরা লম্বারা না সবসময় মাথা নিচু করে কথা বলিস, ঠিক আছে তো আমাদের কাছে? সো এটা মাথায় রাখবি, বুঝেছিস তো? কখনো আন্ডার এস্টিমেট করবি না একটা ওমেনকে। যারা ভিডিওটা দেখছো, চিয়ার্স। হা 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 হা, তোকেই চেটে দিয়ে দেবে। কমেন্টে ওমেন লিখে সবাই ওমেন লেখো। বুঝছিস তো, ইচ্ছে করে কিরম জলটা ছেটাচ্ছিস মুখে। আরে মুখটা যাতে তো ধুয়ে যায়, এই জল দিয়ে, পুকুরের জল দিয়ে মুখ ধো, তাহলে যদি পরিষ্কার হয়। এতে তো তোদের মেকআপ ছাড়া তো কোনো কাজ নেই। এই কথা তুই বলিস না, মেকআপ করলে এই কথা তুই ভালো করেই জানিস যে আমি কত মেকআপ করি আর কত মেকআপ করি না। ধো তাহলে পরিষ্কার। হ্যাঁ, বেশি কম বক, একদম কাজ কর। কাজে রেখেছি গাড়ি ধো, আর আবার কিনা বেশি বক বক শুনবো আমি। गजब बेइज्जती है। এটা কি বানাচ্ছিস? ফোম? ফোম ওয়াশ হবে এখন আমাদের। মানে 3 এটা টাকার ফোম ওয়াশ, এক্সপেন্সিভ ফোম ওয়াশ বানাচ্ছি আমরা। 3 টাকার ফোম ওয়াশে আমরা মিনারেল ওয়াটার ইউজ করছি। মিনারেল ওয়াটার? তো মিনারেল ওয়াটার। আর নিজের গাড়ি কাজ করাচ্ছে আমাকে দিয়ে। ইয়েস, ভালোই আছিস। ইয়েস, ভালোই পকেটের একটা কাজের লোককে রেখে দিয়েছি। ঠিক আছে, যারা ভাবো টাকা কোথা থেকে আসে, আমার এই করেই টাকাটা আসে গাইস। তোমার পেশা বলবো পেশা না, নট পেশা। তাহলে পেশাটা তো আমার হচ্ছে ভিডিও বানানো। আচ্ছা আচ্ছা, যেখান থেকে আমার টাকাটা আসে, তুমি ভিডিওতে ওটা এফোর্ড করতে ইনভেস্ট করো। কাজ থাকে সেগুলো আমি ভিডিওতে দিয়ে আসি।
কমেন্টে জানাও যে তোমরাও তোমাদের গাড়ি নিয়ে আসতে চাও কিনা। ভাই শ্রেয়সী কিন্তু গাড়ি ধোয়া হয়ে গেছে আর ও বাড়ি চলে গেছে রেডি হতে। আর আমি অ্যাকচুয়ালি এখন অব্দি রেডি হইনি, আমার একটু নিজের গাড়ি কাজ করাতে দিয়েছি গ্যারেজে। তো এখন একটু গ্যারেজে যাব, গ্যারেজে গিয়ে নিজের গাড়িটা দেখিনি কতটা কাজ এগিয়েছে, তারপরে ওখান থেকে আরো একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব কি করব পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। কিন্তু বিকেল হয়ে গেছে আর একটা গ্যারেজে এসেছিলাম, এখানে অ্যাকচুয়ালি আমি সমস্ত গাড়ির কাজপত্রগুলো মোটামুটি টুকটাক কাজগুলো করিয়েই নি। মানে পুরো কিন্তু সমস্ত পার্টস গুলো খুলে নিয়েছে, পুরো ন্যাড়া লাগছে। সামনে কিন্তু এখানে কোনো মানে চাকা নেই, এখানে পেছনে চাকাটুকু রয়েছে, বাট সমস্ত পার্টস কিন্তু খোলা। ওখানকার মাডগার্ড গুলো এখানে রাখা রয়েছে। পুরো কিন্তু গাড়িটার সার্ভিস আর কি হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। হচ্ছে আনর্যাপ হচ্ছে, দেখো পুরোনো। ও ভাই দারুণ, খালি জাস্ট শাইনটা করছে দেখো, মানে পুরো নতুনের মতো করে দিয়েছে। আর চেঞ্জ পকেট তো দেখতেই পাচ্ছ, চেঞ্জ পকেট পুরো খুলে দিয়েছে, নতুন ওখানে চেঞ্জ পকেট লাগানো হয়ে গেছে। সামনে দেখছো কিছুই নেই, নামটা দেখে নাও, যারা ইনস্টাগ্রাম ফলো করোনি ফলো করো চটপট। ব্যাপারটা হচ্ছে আমি নর্মালি কিন্তু সেরকম কোথাও আমি গাড়ির কাজ করাই না, টুকটাক যা কাজ থাকে আমি কিন্তু এইখানেই আসি, এই গ্যারেজেই কিন্তু আমি কাজটা করাই। গাড়ি কত চলেছে আমার? 8,823। এর মধ্যেই অবস্থা খারাপ। আর ক্লাচটা, এটা তো তারটা খোলা বলে ক্লাচটাও আমাকে চেঞ্জ করতে হবে, ক্লাচের তার, স্প্রিং এগুলো। মোটামুটি 30 মতো চললে তারপরে চেঞ্জ পকেটটা ঠিক করালে তোমার গাড়ি বলতে ফুললি মেনটেন থাকে। আমার গাড়িটা অ্যাকচুয়ালি অতটা মেনটেনে ছিল না, একটাই ভুল ছিল, একটা ভুল হতো এটাই, যখনই আমার গাড়ির চেনটা মানে চেনগুলো একদম শুকিয়ে যেত, মানে লুপ করা হতো না প্রপার ভাবে। চেন লিউব না করালে চেন পকেট কিন্তু তোমার খারাপ হবেই হবে, এন্ড দ্যাটস ওয়াই কিন্তু আমার 20,000 হতে না হতেই খারাপ হয়ে গেছে। এই ভুলটা করো না নিজের গাড়িতে, পারলে সবসময় উইকে একবার করে চেন লিউব করে নাও, ওটাই ভালো। আমি তো এখন নতুন চেন পকেট যেহেতু আমি চেঞ্জ করে নিচ্ছি, এরপরে আমি সপ্তাহে ওটা করবোই। মেনলি তো ভাই আমার এইগুলো চোখে আমার যা লাগছে, গাড়িটা যখন ফিট হবে তারপর তোমাদেরকে দেখাবো আফটার লুকটা। এখন জাস্ট দেখে নাও কিরকম লাগছে, এরপর কালকে সকালবেলা আমি গাড়ি, কালকে সকালে পাবো তো, কালকে সকালে যখন গাড়িটা পাবো তারপরে তোমাদেরকে একবার দেখাবো গাড়িটা। সো এখন বেসিক্যালি আমি গ্যারেজের ওখান থেকে চলেই এসেছি, এবারে রেডি হয়ে বেরোতে হবে একটা জন্মদিন বাড়িতে। এমনই একজনের জন্মদিনে যাবো আজকে, মানে তাকে আমি চিনিই না, না আমি চিনি না শ্রেয়সী চেনে, কেউ চেনে না। যার জন্মদিন সেই জানে না যে আমরা আসবো। তো এখন আর্চিজে এসছি, আর আর্চিজে এসে একটু গিফট র্যাপ করাচ্ছি, দেখতেই পাচ্ছ পেছনে কাজ চলছে। আর একটা খুব সুন্দর টেডি বিয়ার নিয়েছি, আর তার সাথে একটা চকলেট নিয়েছি। তাহলে শ্রেয়সী কার বার্থডে আজকে জানতে পারবে, ভিডিওটা পুরো দেখতে হবে। এন্ড এই দেখো, এই প্যাকটা কিন্তু আমি করেছি। এই একটা চকলেট দেখেছো, এই চকলেটটা দেবো। এইখানে পেছনে একটা বোম দেখো, আর এইখানে একটা সামনে বোম দেখো। হ্যাঁ, সাইজ কিন্তু এরকমই সেমই লাগছে পুরো। জন্মদিনের গিফট কেনা তো হয়ে গেল, এন্ড জন্মদিন যেইখানে, যার জন্মদিন তার বাড়ির সামনেও চলে এসেছি। বাট ব্যাপারটা হলো জন্মদিনটা কার সেটা আমরা নিজেরাও জানি না, কে নিয়ে এসে তার সাথেও দেখা করাই। আসলে সেই আমাদেরকে বলেছিল যে একজন আছে যারা আমাদের খুব ভিডিও দেখে, আমাদের খুব ভালোবাসে, অ্যান্ড সেই আর কি আমাদেরকে বলেছিল যে একবার যদি, একবারের জন্য যদি হয়, তার বাড়িতে যদি এসে তাকে উইশ করা যায় বা ফোনেও উইশ করা যায়, সেটা খুব ভালো হয়। তো আমরা ডিসাইড করলাম যে আজকে বাড়ি চলে আসি তার, অ্যান্ড হ্যাঁ বাড়ি এসে উইশ করবো অ্যান্ড তাকে একটা সারপ্রাইজ দেবো, অ্যান্ড সে আমাদেরকে দেখলে হয়তো খুবই খুশি হবে, অ্যান্ড সেই খুশি করার দায়িত্বটা আজকে দুজনে ভাগ করে নিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকে এই ম্যাডাম আমাদেরকে নিয়ে এসছে জন্মদিন বাড়িতে। আমি তার নাম জানি না, তার নামটা কি? অবন্তিকা। সো গাইস, আজকে আমরা অবন্তিকার বার্থডেতে এসেছি, অ্যান্ড অবন্তিকাকে প্রথমবার দেখবো, আর তাকে চিনিও না, আমি জানিও না। বাট হ্যাঁ, আজকে আমরা তার জন্মদিন বাড়িতে এসছি। আমি তো জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে এসেছি, বাট শ্রেয়সী তো আজকে মনে হয় খেতে এসছে। যার জন্মদিনে আজকে আমরা এসছি, কোথায় এসে? হ্যালো, তুমি জানতে আমরা আসবো? হ্যাঁ, হ্যাপি বার্থডে। এটা তোমার গিফট। তোমার নামটা একবার সবাইকে বলে দাও। অবন্তিকা শাহ। তুমি কোন স্কুলে পড়ো? জিরিবিল্লায় পড়ো। তোমার জন্মদিনে আজকে যে আসছিলাম আমরা, এটা জানতে কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। গেস করছিল তুমি? চলো, আজকে ওর জন্মদিনে এসি, কেক কাটা হয়ে গেছে? ও, তাহলে আমরা এসছি, তাহলে একসাথে কেক কাটবো আজকে। হ্যাঁ চলো। তো অবন্তিকার বাড়িতে এখানে দেখছি খুব সুন্দর সাজানো, এন্ড আমাদের এখানে বসতে দিয়েছিল, এন্ড এখন সময় হয়ে গেছে ওর কেক কাটার। তো চলো ভেতরে যাই। তো এবার পালা হচ্ছে অবন্তিকার কেক কাটার। সবাই রেডি হয়ে যাচ্ছে, এন্ড অবন্তিকা রেডি তো কেক কাটার জন্য? তোমার এখন কোন ইয়ার হবে তাহলে এবারে? 8। চলো চলো, কংগ্রাচুলেশনস, 7 ইয়ার্স কমপ্লিট হলো।
Happy birthday to you. Happy birthday dear Avantika. Happy birthday to you. চলো তো ব্লো করো ক্যান্ডেলটা ব্লো করো, ক্যান্ডেল ব্লো করো। বলছে আমি খাওয়াবো না নিজে খাবো। চলো নাও, হ্যাপি বার্থডে। সো অবন্তিকা কিরকম লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ, তুমি আমাদের কি ভিডিও দেখো বলো তো, কি ভিডিও দেখেছো? সব ভিডিও দেখেছো? একটা ভিডিও বলো যেটা দেখেছি আমি, মানে আমি ছিলাম কোথায় গেছি? কোথায় যাচ্ছিলে? ট্রেন মিস হয়ে গেছে। ট্রেন মিস হয়ে গেছে মানে হচ্ছে দার্জিলিং নিয়ে যাচ্ছিলাম তোমার শ্রেয়সী দিকে, তাই তো? তার মানে ভাবো, মানে এইটুকু বাচ্চা আমাদেরও ভিডিও দেখে, ভাল লাগে, মজা লাগে সত্যি। তুমি জানো আমি একটা নতুন চ্যানেল খুলেছি, জানো? সেটা জানো না? তোমার চ্যানেল দেখি। তুমি দেখো, তুমিও দেখো, এই দেখো আরেকজন আমাদের চ্যানেল দেখে, দেখো। তোমার নাম কি? ঐশিকা চক্রবর্তী। ঐশিকা, তার মানে বুঝতে পারছো, ঐশিকা আবান্তিকা এরা সবাই মিলে একসাথে ভিডিও দেখে, মজা লাগে তো? আমি তো সারাক্ষণ মোবাইলে ঢুকে থাকি। ও, আবার এই সারাক্ষণ মোবাইলে ঢুকে থাকে। তো বার্থডে পার্টিতে এসেছিলাম আর এখানে আমাদের খাওয়া দাওয়ারও চলেই এসছে। অ্যান্ড মেঘাদি না, মেঘার কথা তো এখানে আসছেই না, মেঘার থেকেও আরেকজন যে বড় মেন মাস্টার রয়েছে এই জন্মদিনে আসার মেন রিজনটা হচ্ছে ওর ওই সামনে এই প্লেটটার জন্য। এই প্লেটটার জন্যই কিন্তু এসছে এই জন্মদিন বাড়িতে। ওর কোনো যায় আসে না যে কে কি ভাবলো, কে কি করলো, ম্যাডাম নিজের খাবারের দিকে ফোকাস। আরে আমাকে দিয়েছে, এটা তো ও আমাকে ট্রান্সফার করে দিল খাবারটা। হ্যাঁ, এই খাচ্ছিস বলেই এই অবস্থাটা। 10 কেজি ওয়েট 1 বছরে, কেউ ভাবে? আচ্ছা না, দরকার নেই বাবা, থেকে থেকে যাবে, তাই না? কে ডিপ্রেশনে কমে গেছে? তোর ডিপ্রেশন কিসের রে? কিসের ডিপ্রেশন? ব্রেকআপ হয়েছে? ও, তাহলে মেঘা কিন্তু এখন সিঙ্গেল। যে যে ট্রাই করতে চাও ট্রাই করো, ডিএম করো। বয়ফ্রেন্ড আছে? ও, নামটা বলো একবার, বলো বাবু আই লাভ ইউ। ও মাই গড, ও বাবা। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া করতে না করতেই ম্যাডাম বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে কি করতে এসেছিল জানো এই দিদি? এখানে শুধুমাত্র খেতে এসেছিল, তোমার জন্মদিনে আসেনি কিন্তু, জানো? দাদাটাও কিন্তু শুধু খেতে এসেছিল। কিন্তু একটা জিনিস জানিস, ওর নাকি বিরিয়ানি পছন্দ, ওই জন্য বিরিয়ানি করা হয়েছে আজকে। তাহলে টাটা, আবার দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। চলো তো, আজকে খুশি হয়েছো? খুব খুশি একদম। তো এই সারপ্রাইজটা কিন্তু প্ল্যান করেছে তোমার মা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্রেডিট নিতে সবসময় চলে আসবে ফ্রেমে। হ্যাঁ, ম্যাডামের এখানে আজকে বার্থডে সেলিব্রেট করা হয়ে গেল, অ্যান্ড সত্যি আমরা এসো এখানে খুব ভালো লাগে। হ্যাঁ, আবার আসবো, একদম আবার আসবো, একদম ঠিক আছে। চলো, এটা হলো দিদা আবান্তিকার, এটা দিদা। আনন্দ পেলাম খুব, তুমি এসেছো যে, একদম আমাদেরও খুব ভালো লাগলো ওকে এই সারপ্রাইজটা দিয়ে। চলো আসলাম, আবার আসবে। একদম। সবাইকে বলে দাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিন একদম। এবারে আবান্তিকা কিন্তু বলে দিয়েছে, এবারে কিন্তু সাবস্ক্রাইবার লাইকটা করতে হবে কিন্তু এই ভিডিওটায়। সো বার্থডে পার্টি থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড আজকে বেসিক্যালি এই ভিডিওটা করার পেছনে আমার একটাই রিজন ছিল, যে বাচ্চাটাকে তোমরা দেখলে আবান্তিকা, এর মানে অনেক দিন ধরে অনেক কিছু আমাদের ফলো করে, টলি ফ্যামিলি পেজ থেকে আমাদের সবাইকে চেনে, সবার ভিডিও দেখে, অ্যান্ড সবাইকেও ভালোবাসে। অ্যান্ড হ্যাঁ, তার মধ্যে থেকে আমি আর শ্রেয়সী এখন যেতে পেরেছি। সো ও জানতো না যে আমি এখন আলাদা চ্যানেল খুলে ফেলেছি। সো যাই হোক, ও আমাদের দুজনকে দেখেও খুশি হয়েছে, খুব ভালো লেগেছে ওর। আর এইটার জন্যই অ্যাকচুয়ালি এখানে আসা। আমাকে অ্যাকচুয়ালি মেঘা বলেছিল, যাকে তোমাদের দেখালাম, তো ওই আমাকে বলেছিল যে একবার যদি যাই তাহলে ওর বার্থডে আজকে ফুল সর্টেড হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা একটা পাওনা আমার কাছে, তো এটা একটা বড় পাওনা। আমার কাছে কেন এটা বড় পাওনা, কারণ হচ্ছে একটা অচেনা মানুষকে এতটা ভালোবাসতে পারে কেউ, অ্যান্ড ভালো লাগে তার, অ্যান্ড সেই জন্যই আমি এখানে এসেছি। অ্যান্ড আমিও দেখতে চাইছিলাম যে একটা ছোট বাচ্চা, সে আমার ভিডিও দেখে, আমাকে পছন্দ করে,
অ্যান্ড সেখানে কিভাবে আমি যাই না। দ্যাটস ওয়াই এলাম, মজা করলাম, এখানে বার্থডে সেলিব্রেশনও হলো। তো ওটাই, এইটুকখানি ছিল আজকে ব্লগটা। অ্যান্ড অবশ্যই এই ব্লগটা আমি কিন্তু বানিয়েছি অবন্তিকার জন্য। সো হ্যাপি বার্থডে অবন্তিকা ওয়ান্স এগেন। ভিডিওটা তুমিও দেখছো এখন আই গেস। সো ওটাই, চলো ভালো থেকো, টাটা।